ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের দিন বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্র যুক্ত হয়েছিল, ওই সময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। এবং মূলত এবছরে তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভগবান আবির্ভূত হয়েছে ভাদ্র মাসে, তাহলে কথা হচ্ছে এবছরে কেন শ্রাবণ মাসে এই জন্মাষ্টমী ব্রত পড়েছে। সেক্ষেত্রে মনে রাখবে বারের থেকে তিথির গুরুত্ব বেশি। এই যে মাস 12 মাস রয়েছে, তো ওই মাসের থেকেও তিথির গুরুত্ব হচ্ছে বেশি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেই শ্রাবণী পূর্ণিমা তথা রাখি পূর্ণিমার পরে যে অষ্টমী তিথি আসে ওই সময় আবির্ভূত হয়েছিল। তো সেই রাখি পূর্ণিমার পরে যে অষ্টমী তিথি তা মূলত এবছরে শ্রাবণ মাসে পড়েছে এবং রোহিণী নক্ষত্র যুক্ত হয়েছে ওই একই দিনে। তাই সকল কিছু মিলিয়ে এবছরই মূলত শ্রাবণ মাসে স্মার্ত মতে গোস্বামী মতে সকল মতেই একই দিনে ব্রত পালন করতে হবে।